সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান শান্ত, যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য
সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক হৃদয় ছোঁয়া বাস্তব কাহিনী। বিবেকদেব সিংহ নামের এক ভক্তের মুখে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ঠাকুরনগর থেকে আসা বিবেকজি একসময় শ্রীকৃষ্ণ, হনুমান ও ব্রহ্মা বিষ্ণু শিবের ভক্ত ছিলেন। তিনি ইসকনেরও সদস্য ছিলেন এবং প্রতিদিন ২০ থেকে ২৫ বার পাঠ করতেন হনুমান চালিসা। কিন্তু এই সাধনাতেও তার জীবন থেকে আসল শান্তি ও মুক্তি আসেনি। সবকিছু বদলে যায় যখন তার বাবা তাকে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শোনার অনুরোধ করেন। প্রথমে মানতে না চাইলেও শরীর খারাপ থাকাকালীন এক গভীর সংকল্প তাকে টেনে আনে সত্য জ্ঞানের পথে। সুস্থ হবার পর তিনি যান নামদান সেন্টারে এবং গ্রহণ করেন পবিত্র নাম দীক্ষা। নাম দীক্ষার পর তার জীবনে ঘটে এক অলৌকিক পরিবর্তন। যে নেশা তিনি ইসকনে গিয়েও ছাড়তে পারেননি তা একেবারে দূর হয়ে যায়। শুধু তাই নয়, তিনি তত্ত্বজ্ঞান লাভ করেন এবং আত্মিক শান্তির পথে অগ্রসর হন। চলুন শুনে নেওয়া যাক বিবেকজির এই বাস্তব অনুপ্রেরণাদায়ক জীবনগাথা তার নিজ মুখে। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম বিবেক দেব সিংহ। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি ঠাকুরনগর জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? জগতের লোক তো জানেন যে সবাই বিষ্ণু, ব্রহ্মা, শিবের পূজা করতো, তো সেমনই আমিও। তো এদের শ্রীকৃষ্ণ, হনুমান এদের আগে পূজা পাঠ করতাম এবং কতদিন আমি ইস্কনেও ছিলাম এবং ইস্কনে থাকার সাথে সাথে আমি হনুমান চালিসাও আমি আগে বলতাম। হনুমান চালিসা শেখার আগে আমি রোজ হনুমান চালিসা ভিডিওতে বা অন্য দ্বারা আমি শুনতাম। আর যখন হনুমান চালিসা আমার পুরো শেখা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, তারপর আমি হনুমান চালিসা রোজ ২০ থেকে ২৫ বার পাঠ করতাম। তো এরকমই আগে আমি ভক্তি সাধনা করতাম। স্যার আপনি বললেন আপনি অনেক ভক্তি সাধনা করতেন, আপনি শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, অনেক দিন আপনি ইসকনেও ছিলেন, এছাড়াও আপনি হনুমান চালিসারও পাঠ করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কীভাবে আসলেন? স্যার, এটা আমি আমার বাবা যেমন সন্ত রামপালজি মহারাজ মানে অনেক সৎসঙ্গ শোনা করতো এবং ওই সৎসঙ্গে আমাকেও বলতো যে সৎসঙ্গ শুন এবং এই গুরুদের স্মরণে তুইও যা। আমাকে এটা কথা আমাকে রোজ আগে বলতো যে এই তত্ত্বদর্শী গুরু এই তোমাকে আসল মার্গ দেখাবে। কিন্তু আমি সেটা মানতাম না, কেননা আমি মানতাম যে শ্রীকৃষ্ণই বড়, এর থেকে আর কেউ ভগবান নেই। আর বাবা আমাকে এমন করে একদিন নামদান সেন্টার নিয়ে আসছে। আমি আসছি, এখানেও কিছু সেবাও করছি, তাও আমি নাম দীক্ষা এখানে নিই নাই। তারপর এমন করতে 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 আমি আমার সেখন দাদু বাড়িতে ছিলাম। দাদু বাড়িতে থাকতে থাকতে মিনিমাম ৪ মাসের মতন হয়ে গেল। ওখানে এরকম আমার শরীর খারাপ ছিল যে ৪-৫ দিনের মতো মানে শরীর খারাপ ছিল। আমি সেখন একটা মনের মধ্যে নিয়েছিলাম যে হে পরমাত্মা, যেটুকু আমি এখন তোমার সৎসঙ্গ এবং আপনার অসুর নিকন্দন শুনতেছি, আমার বাবা যেমন শুনে যেমন আমিও শুনতেছি, এই একবার যেটুক ভগবান আমি যেটুক এইটা রোগটা বা আমার শরীর যে খারাপ আছে এটা যদি একবার ঠিক হইলো, তাহলে আমি এখান থেকে আপনার ওখানে নাম দীক্ষা নেব। তারপরের দিনে আমার শরীরটা আগে থেকে একটু সুস্থ হইল। সুস্থ হওয়ার পরে আমি আসলাম আমার বাবার কাছে। বাবাকে বললাম যে বাবা, আমার তো এমন শরীর খারাপ এবং আমি ভাবছিলাম যে আমার শরীর ঠিক হলে আমি তোমার কাছে আসব এবং আপনার ওখান থেকে নামদান সেন্টারে যেয়ে নাম দীক্ষা নেব। তারপর আমি আমার বাবার সাথে এসে আমি সেন্টারে নাম দীক্ষা নিলাম। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? স্যার, আমার যেমন লাভ এটাই হয়েছে যে আমি এতদিন যে আমি ইস্কনে থাকার পরও যে আমার নেশাটা যে ছুটেনি, এই নেশাটা আমার এখানে এসে ছুটে গেছে। যেমন আগেকার ছেলেরা সবাই এটা কথাই বলতো
যে ইস, আজকে তো আমার বাবা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, দারু খাচ্ছে, মদ খাচ্ছে। তো এমনই আমরা ছোটোবেলা থেকে দেখতে আসছি। এবং একদিনকা আমার বন্ধু সহ আমি সবাই কি করতো, যে আগে একটা ছিল যে তেজপাতা তেজপাতা দিয়ে সবাই বলে তেজপাতার বিড়ি খেলে নাকি কাশি একদম কমে যায়। তো আমরা এমন করে তেজপাতার বিড়ি খেয়ে আমাদের একটু কাশি কমতো এইভাবে। আস্তে আস্তে করে ফির আমরা কি করছি যে তেজপাতা তো বিড়ি খেলাম, তো আজকে চলো সবাই পয়সা জোড়া করে আজকে বিড়ি কিনে নিয়ে আসি। তারপর বিড়ি কিনে নিয়ে এসে সবাই বিড়ি খাইলাম, সিগারেট খাইলাম, করলাম। তারপর নেশাটা আমাদের এরকম বেড়ে গেছে না, যে ওই নেশাটাকে আমরা ছুটতে পারতিস না। স্কুলেও গিয়েছিলাম, স্কুলে ওরা নাম জাপ দিত, তো ওই স্কুলের নাম যাবে আমার কোনো মতনে আমার নেশা ছুটতো না। তারপর আমি সন্ত রামপালজির এখানে যখন নাম দীক্ষা নিয়েছি, নাম দীক্ষা নেওয়ার পরে আমার মন্ত্র যে দিয়েছে সন্ত রামপালজি মহারাজ, আমাদের গুরুদেব, সে মন্ত্র দ্বারাই আমার এই নেশা সব ছুটে গিয়েছে। তো এটাই আমার সবচেয়ে বড় লাভ হয়েছে। আর পৃথিবীতে আমি জানিও না যে এমন সন্তও আছে। আর যেরকম সন্ত আমরা জানি যে সবাই তো একই না, সবার কথা অন্য অন্য রকমে বলতেছে। যেমন বলতেছে বিষ্ণু ব্রহ্মা এরাই অজর অবিনাশী, এদের উপরে কেউ নাই। তো আমি সন্ত রামপালজির মহারাজের সৎসঙ্গ শুনে এটা জানতে পারলাম যে এদেরও মাতা পিতা আছে, এদেরও জন্ম মৃত্যু আছে, এরা নাশবান। তো এটাই যে এই গুরুর কাছে এসে আমি তত্ত্ব জ্ঞান পায়ে সব কিছু নেশা এবং সব কিছু খারাপ কাজ থেকে বেঁচে এসেছি। স্যার, আপনি বললেন যে আপনি বহুদিনের নেশা থেকে মুক্তি পেলেন, যা আপনি ইসকনে গিয়েও ছাড়তে পারছিলেন না। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে এসে তা দূর হয়ে যায়। তাহলে আপনি সমাজকে কি বার্তা দিতে চান? আমি সমাজকে এটাই বলতে চাই যে আপনারাও আমার মতন নাম দীক্ষা নিয়ে আপনার জীবন ধন্য করুন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? স্যার, সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে রোজ সৎসঙ্গের নিচে হলুদ কালারের লাইনে সন্ত রামপালজি মহারাজের নামদান সেন্টারে নাম্বার দেওয়া থাকে। তো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে এবং শুনে নিন যে আপনাদের সব থেকে সামনে কোন নামদান সেন্টার পড়ে, এবং ওই নামদান সেন্টারে যেয়ে আপনি নাম দীক্ষা প্রাপ্ত করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তো যুদ্ধ যেখানে সেখানে ছাই শান্তি হবে? যুদ্ধের ভয়ে তো কেঁপে অর্জুন মানা করে দিল যে আমি লড়াই করতে চাই না, ভিক্ষা করে খেয়ে নেব, আমরা রাজ্যও ত্যাগ করে দেব, ভিখারি হয়ে যাব, কিন্তু এই সর্বনাশ করব না। এই কাল জবরদস্তি ভয় দেখিয়ে ধমকে উল্টোপাল্টা অকাজ করে আর যুদ্ধ করিয়েই ছাড়লো। এখন অষ্টম অধ্যায়ের 8, 9, 10 গীতা জ্ঞানদাতা বলছে যে যদি তোর ওই পরম শান্তি প্রাপ্ত করতে হয়, ওই পরমাত্মার কাছে যেতে চাস, তাহলে 17তম অধ্যায় 23তম শ্লোকে বলছে যে ওনাকে প্রাপ্তির ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবেদ সমর্থ। ওনার বিষয়ে সে স্বয়ং বলছে যে আমি জানি না, কোন তত্ত্বদর্শী সন্তের কাছে জিজ্ঞাসা করো। তার সাধনা করতে হলে তাহলে এই মন্ত্র আছে। অষ্টম অধ্যায়ের 8, 9, 10 এই 3 মন্ত্রে ওই পরমক্ষর ব্রহ্মের জন্য বলছেন যে ওনার ভক্তি করলেই পরমক্ষর ব্রহ্মের প্রাপ্তি হবে, ওই পূর্ণ পরমাত্মা প্রাপ্তি হবে, যেখানে যাওয়ার পর সাধক ফিরে আবার কখনো এই সংসারে আসতেই চায় না। তো এখানে গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18-তে না 19-এ এটা স্পষ্ট করেছে যে কে বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানওয়ান মাম প্রবর্তে। সপ্তম অধ্যায় 12 থেকে 15 পর্যন্ত স্পষ্ট করে দিয়েছে যে 3 গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজির সাধনা করে তারা রাক্ষস স্বভাব ধারণকারী মানুষের মধ্যে নিজ দূষিত কর্মকারী মূর্খ। আবার নিজের বিষয়ে বলছে যে আমার 4 প্রকারের সাধক আমার সাধনা করে, অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী।
অর্থাৎ আর্থার জিজ্ঞাসাকে রিজেক্ট করেছে যে এরা ভক্ত নয়। জ্ঞানীরা হলো আমার আত্মা, জ্ঞানীদের আমার ভালো লাগে, আর তাদেরও আমাকে ভালো লাগে, কেননা তারা আমার জন্য ব্যাকুল হয়ে থাকে। কিন্তু তারা তত্ত্বদর্শী সন্ত নাও পাওয়ার কারণে তারা আমার অনুত্তম, নিকৃষ্ট ও শ্রেষ্ঠ গতিতে শ্রেষ্ঠ আশ্রিত রয়েছে। তো পুণ্যাত্মগণ, দাস আপনাদের এইটা বলতে চাইছে যে আপনারা কতটা পুণ্যকর্মী প্রাণী যে আপনারা ওই সন্ত পেয়ে গেছেন যিনি বাসুদেবের জ্ঞান রাখেন, আর আপনারা কতটা পূর্ণকর্মী প্রাণী তা আপনাদের জ্ঞান নেই, এই দাস জানে। এখন যেটা প্রসঙ্গ, আমরা তাতেই আসি। এখন যেমন সেই যেই সময় শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি গ্রাম ছুড়ানির জেলা ঝাঝাড়ের পরমাত্মা প্রিয় আত্মা, গ্রাম ছুড়ানিতে এক কৃষক ছিলেন, জাট ছিলেন, আর নিজের কর্ম করতেন ওই খেতি বাড়ির। এমন ওনার বেশভূষা ছিল যেমন সাধারণ হরিয়ানার ধুতি পায়জামা পরে থাকেন, একদম এক সিম্পল কৃষকেরা যেমন হয়ে থাকে। আর আমরা সন্তের বেশভূষা, সন্তের পরিভাষা বানিয়ে রেখেছি, বড় দাড়ি রাখবে, মাথায় বড় বড় জটা হবে, শরীরের উপরে গায়ের ছাই মাখা থাকবে, কোথাও ধুনো জ্বালিয়ে বসে আছে, বা লাল হলুদ কাপড় পরে রয়েছে, বা একদম মুন্ডন করিয়ে রেখেছে হয়তো, বা দু চারটে তিলক লাগিয়ে রেখেছে, অথবা গলায় 5-7টা মালা পরে রয়েছে। তো আমরা সন্তের বেশভূষা এমনই মেনেই আসছি। আর গরিবদাস সাহেবজিকে পরমাত্মা মেলেন, শতরূপ দেখালেন, সেই মূল মন্ত্র দিয়ে দিয়েছেন সমস্ত, তিনি ভক্তি করতেন। আর পরমাত্মা বলেছিলেন যে যেই 12তম পন্থ গরিবদাস সাহেবজির আসবে তাতে আমার মহিমার বাণী পুনরায় প্রকট হবে। তো গরিবদাসজির দ্বারা পরমেশ্বর নিজের যথার্থ জ্ঞান পুনঃ প্রকট করালেন, কেননা তিনি জানতেন যে কবির সাগরের মধ্যে ওই কবিরের 11-12 পন্থে কিছুজন ঢুকে পড়বে, আর যথার্থ জ্ঞানকে তাতে কিছু কিছু ফের বদল করে দেবে। তাই পরমেশ্বর দ্বিতীয়বার ওই জ্ঞান বলালেন, আর এমন জায়গায় সুরক্ষিত রেখে দিয়েছেন। গরিবদাসজির দ্বারা লেখা একটি গ্রন্থ রয়েছে, আর সেই বিষয়ে দাস তো গরিবদাস পন্থ থেকেই আলাদা হয়েছি। ভালোই জ্ঞান ছিল যে সবাই এটা বলেছিল যে গরিবদাসজি সেই বাণী লিখেছিলেন তাতে কেউ মাত্রাও ভুল লিখে দেয় বা কিছু ফের বদল করে দেয় সেই বাণীতে, তার খুবই খারাপ অবস্থা হবে। এক সন্ত ছিলেন যার নাম ছিল দয়াল দাস নামক এক সন্ত ছিলেন। উনি গরিবদাস সাহেবজির বাণীতে এক এমনই যেমন নিজের সন্তানদের মাতা পিতা গালিও দিয়ে দেন, তো এর মধ্যে এমনই কিছু ভাষা প্রয়োগ করে রেখেছেন ধমকানোর জন্য, যে চেতাবনী মে চোখ নেই ওর কা দেউ গালি, যা বলার ছিল অনেক কিছু বলেছি, এখন কি গালি দেবো তোমাদেরকে, এইরকম আরো অনেক কিছু আছে। তো তখন তিনি ভাবলেন যে এই অভদ্র শব্দগুলো এবার বের করে দিই। ওই সময় মূল গ্রন্থ হাতেই লেখা হতো, লেখা তো আগেই হয়েছিল, এটা পরে হয়েছিল, তার মধ্যে সংশোধন করতে চাইলেন কিন্তু তার প্যারালাইসিস হয়ে গেল। আর তিনি সব জায়গায় বলে দিলেন যে এই গ্রন্থের কোনো বাণীকে যেন কোনো পরিবর্তন না করা হয়, আমার দুর্দশা এই কারণেই হয়েছে। আর ছোড়ানিতে ওনার একটা আলাদা বাড়ি বানানো আছে, দয়াল দাস কুঠি বলা হয় তাকে। সেই সময় পরমাত্মা এমন এক ঝাঁকুনি দিলেন যাতে গরিব দাসের পন্থে এই গ্রন্থ সাহেবে কেউ 250 বছর হয়ে গেছে, কেউ মাত্রও ভুল করেনি, যা আজ আমাদের কাছে সুরক্ষিত আছে। তো গরিবদাস সাহেবজি এই বাণী লিখিয়ে দিয়েছেন এক গোপাল দাস নামের দাদুপন্থী সন্ত ছিলেন, তৈরি ছিলেন, তিনি এটি লিখেছিলেন, গ্রন্থ সাহেব হাতেই লিখেছিলেন তিনি। আর এর মধ্যে থেকে কিছু অংশ বের করে, যেমন জপজি সাহেব বানিয়ে রেখেছে গুরু গ্রন্থ সাহেব থেকে, আবার গীতার থেকে কেউ বের করে নেয়, 4-5 শ্লোক রোজ বের করে নেয়। ঠিক এইরকমই গরিবদাসজির বাণী থেকে ব্রহ্মবেদী ইত্যাদি, যেমন আমরা আপনাদের নিত্য নিয়মের জন্য দিয়ে থাকি ভক্তিবোধের মাধ্যমে, এইরকমই যারা গরিবদাসজির শিষ্যরা ছিলেন তারা এইভাবেই জপ করতেন, নিত্য নিয়ম এইভাবেই করতেন সকাল সকাল। তো ওই লুধিয়ানার কাছে এক গ্রাম আছে বাসিয়ার, ওই বাসিয়ার গ্রামের বাইরে বসে কোথাও সফর করছিল, কোথাও যাচ্ছিল সামনে, আগে পায়ে হেঁটে যেতেন। তো তিনি একটা পুকুর দেখতে পেলেন, তো সেই পুকুরে স্নান করে আর তার পাড়ে বসেই নিজের নিত্য নিয়ম করতে লাগলেন, যেমন আপনার ওই ডেলি করে থাকেন সকাল সকাল। এর মধ্যে ব্রহ্মবেদী পড়ছিলেন উনি।
উচ্চ স্তরে সকালের শান্ত সকালের সময় খুব খুব ভালো সুন্দর দূর অব্দি মধুর আওয়াজে পড়ছিলেন। আর পরমাত্মার বাণী তো আত্মাকে আকর্ষিত করেই থাকে। এক রামরায় নামের সর্দারজি ছিলেন, আর তিনি সন্তের বাণীর বড়ই পাগল ছিলেন। তিনি দেখলেন যে ওই প্রিয় প্রিয় বাণী, সন্তের বাণী কোথা থেকে উচ্চারিত হচ্ছে। তিনি ধীরে ধীরে ওইখানেই পৌঁছে গেলেন। তিনি নিজের নিত্য নিয়ম সেরে নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন, ভক্ত, এই এমন সুন্দর বাণী কার? তখন ওই ভক্ত বলল যে আমার পূজ্য গুরুদেবজি, শ্রী সন্ত গরিবদাস সাহেবজি মহারাজজির। তো তিনি রামরায়জি জিজ্ঞাসা করলেন, সর্দারজি ভাই, এই সন্ত এখন কি শরীরে আছেন না শরীর ছেড়ে চলে গেছেন? ভক্ত বলেন, আগে বিদ্যমান আছেন। আর গ্রাম ছুড়ানিতে এই নামে গরিবদাসজি মহারাজ নামে ছোট এক গ্রাম, যে কাউকে জিজ্ঞাসা করে নিও। তার কাছে নিয়ে অ্যাড্রেস কোথা কোথা থেকে যেতে হবে হাঁটা শুরু করলো। এখন উনি গরিবদাসজি মহারাজ শুনেছিলেন। তিনি ভাবলেন, এবার মহারাজের পরিভাষা যেমন আমরা মানতাম, যে জটা হবে, লটা হবে, বড় বড় কানে মুদ্রা হবে, চিমটা হবে, লাল হলুদ কাপড় হবে, এরকম চিন্তা করে হাঁটা দিল। এখন সকাল সকাল গ্রাম ছুড়ানিতে পৌঁছে গেল। গরিবদাসজি নিজের জমিতে গিয়েছিলেন, পশুর জন্য ঘাস আনতেন, ঘুরতেও যেতেন। আর ওই দিক থেকে দিনের বেলায় আশেপাশের যারা ওনার শিষ্য ছিলেন, 2-4টে গ্রামের থেকে ওনারা এসে যেত। 10-5 জন ভক্তরা এসে ওখানে বসে যেত, ওনার জন্য অপেক্ষা করত। তো ওই সময় ওই ভক্তরা অপেক্ষা করছিল। গরিবদাসজি জমিতে গিয়েছিলেন ঘোরাঘুরি করার জন্য সকাল সকাল। আর গরিবদাসজির বিষয়টা এমন ছিল যে তিনি এলে তো ঘন্টা আধ ঘন্টায় নয়তো সন্ধ্যা পর্যন্ত আসতেন না। কখনো কখনো এমনই মগ্ন হয়ে নিজের মধ্যে বসে থাকতেন, খেতে ভজন করতে থাকতেন বা নিজের জমিতে কাজ করতে লেগে যেতেন। যখনই ওই রামরায় ওখানে পৌঁছালো, রামরায়ের আরো একটা নাম ছিল ঝুমকরা। গ্রামে যেমন সে এমনই এক মন চঞ্চল ব্যক্তি ছিল, কিন্তু ছিলেন পুণ্যার্থী, তাই তাকে ঝুমকরা বলতে লাগলো। ঝুমকরা মানে ওই ছোট ছোট কথায় কখনো কিছুতে মগ্ন হয়ে যেত, কখনো কিছুতে আনন্দিত হয়ে যেত, মানে ডগমগ ব্যক্তি ছিল, তাই ওনাকে ঝুমকরা বলা হতো। কিন্তু ওনার বাস্তবিক নাম ছিল রামরায়। সে জিজ্ঞাসা করলো গ্রামে যে, ভাই গরিবদাসজি মহারাজের কোথায় বাড়িটা? এক ব্যক্তি বলল, সামনে চলে যাও, ওইখানে বাড়ি আছে ওনার পাকা। তো ওখানে পৌঁছলেন, ওখানে 4-5 ভক্ত বসেছিল। সে জিজ্ঞাসা করলো, ভাই মহারাজ গরিবদাসজির সঙ্গে দেখা করব। তারা বলল যে, এসো ভক্ত, বসো সর্দারজি, মহারাজ এই ঘুরতে গেছেন আশেপাশে কোথাও। তো সে জিজ্ঞাসা করলো, ভাই কতক্ষণে আসবেন? সে তো বলতে পারবো না, ওনার ইচ্ছা, আসলে তো এখনই এসে যাবেন, নয়তো দুপুরে বা আরো দেরি করতে পারেন হয়তো। সে ভাবলো যে আমি 250, 300, 400 কিলোমিটার এসে গেছি, আর সন্তের দর্শন করে ভোজন গ্রহণ করব। সে জিজ্ঞাসা করলো যে, মহারাজজি কোথায় গিয়েছেন? আমি সেখানেই দর্শন করব, পরের কথা পরে হবে। তারা বলল যে, সোজা চলে যাও, রাস্তা রয়েছে, সামনে এক নালা পাবে, মানে ওই সামনে একটা সোজা রাস্তা যাচ্ছে, আর সামনে এক ঝুপড়ি আছে রাস্তার উপরেই। ওখানে ওনার রাইট আছে নিজস্ব জমিতে জল দেওয়ার জন্য, আর ওখানেই ওনাকে পেতে পারো। ওইদিকে চলতে লাগলেন, ওই রাস্তাতেই। সামনে থেকে গরিবদাসজি পশুদের জন্য ঘাস মাথার উপর রেখে, কৃষক ছিলেন উনি, তো ধুতি কুর্তা যেমন আমাদের পোশাক এখানকার, তিনি আসছিলেন। তো সে জিজ্ঞাসা করলো, রামরায় জিজ্ঞাসা করলো গরিবদাসজিকে চাষি মনে করে যে, হে কৃষক, আমি গরিবদাসজি মহারাজের সঙ্গে দেখা করব, ওনার জমিটা কোথায়? এবার উনি তো গরিবদাসজি অন্তর্যামী ছিলেন, জেনে গেলেন যে ওই ভক্তের মনে সাধু সন্ত মহারাজদের কেমন আইডেন্টিটি বানিয়ে রেখেছে। যদি আমি এখন বলে দিই যে আমি হলাম সেই গরিবদাস, তাহলে সে এখান থেকে ফিরে চলে যাবে, সে বাড়িও যাবে না। সেই জন্য গরিবদাসজি বললেন যে, এসো ভক্ত, আমার সঙ্গে এসো, আমি আপনাকে গরিবদাসজির সঙ্গে দেখা করাবো। সে বলল, আগে তিনি তো এইদিকে ক্ষেতের দিকে গেছেন। বলল, আরে না, এসো আমার সঙ্গে। সে এসে গেল ফিরে। যখনই গরিবদাসজি মাথায় বোঝা নিয়ে রেখেছিলেন পশুদের জন্য জোয়ারের খড়ের বান্ডেল, তো ওখানে বসা ভক্তরা প্রথমে তো দণ্ডবোধ প্রণাম করলো গরিবদাসজিকে,
যারা ওনার শিষ্য বাইরে থেকে এসেছিল, গ্রামের অত ছিল না ওই সময়। এটা স্বাভাবিক হয়ে থাকে, দ্বীপের তলা তো অন্ধকারই থাকে, দীপকের নিচে অন্ধকারই থাকতো। তো রাম রায় চিন্তা করলো যে ইনি কোনো চৌধুরী সাহেব হবেন হয়তো, আর এরা এনার চাকর বাকর হবে। আর পরমাত্মা গরিবদাসজি তো জানতেন। সে জিজ্ঞাসা করলো ওই ওই ভক্তদের যে রাম রায় যে কে ইনি। তো তারা বলতে লাগলো যে ইনি তো গরিবদাসজি মহারাজ। তখন এই রাম রায় চিন্তা করছে যে ভাই দেখো, 300, 250, 400 কিলোমিটার এলাম, আর এই মহারাজজিকে পেলাম। খোদ্দা পাট নিকলি চুইয়া। মানে না ইনি তো কোনো মালা পরে আছেন, না ওনার মাথায় কোনো জটা রয়েছে, আর না ওনার কিছু একটাও লক্ষণ নেই সাধুর মতো। কিন্তু সে পৌঁছে গেল সঠিক ঠিকানায়। গরিবদাসজি ওই সমস্ত ভক্তদের এদিক ওদিক পাঠিয়ে দিলেন। কাউকে গরুদের জল পান করানোর জন্য, কাউকে ঘাস দেওয়ার জন্য, কাউকে বললেন যে 1 বালতি জল ভরে রাখো আমার জন্য, আমি স্নান করব। আর তাকে বললেন ভাই বসে যাও রাম রায়। নামও জিজ্ঞাসা করেননি। পরমাত্মা বললেন বসো ঝুমকরা, 2 মিনিট পরে কথা বলবো তোমার সঙ্গে আমি। এবার সে এই কথায় প্রভাবিত হলো যে আমি তো নামও বলিনি, আর ইনি দুটো নামই বলে দিলেন, হয়তো কোনো পরিচিত মানুষ হবে। সেই জন্য সে বসলো, নয়তো সে চলে যেত। যখন গরিবদাসজি এই স্নান করছিলেন, আর তার আঙুলে কোনো রহটের মধ্যে হয়তো এসে চোট লেগে গেছিল মাঠে কাজ করার সময়, তার উপর পট্টি বেঁধে রেখেছিলেন গরিবদাসজি। তো যখন স্নান করে ধুতি বাঁধতে লাগলেন, ধুতিরই একটা অংশ ছোট আঁচলে এমন করে বাঁধে বেল্টের মতন আমাদের এখানে হরিয়ানাতে, তাকে অরবন্ধু বলে। ধুতি তো উনি যেমন তেমন জড়িয়ে নিলেন কোমরে। উনি রাম রায়কে বললেন, রাম রায় ঝুমকরা আসুন সর্দারজি, আমার আঙুলে চোট লেগে গেছে, এই বেল্টটা বেঁধে দাও ধুতির। অরবন্ধু বাঁধতে লাগলো। আর ওটা কেমন হতো, ওই বড় ধুতি হয়, কিন্তু এখন এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এখন তিনি এইরকম করে নিত কিছুটা ধুতির অংশটাকে, তার মধ্যে থেকে একটা কোণা আলাদা করে নিত, আর এইভাবে করে বেঁধে নিতেন পেটের উপরে। ঝুমকরাজি রাম রায়কে বললেন যে নাও গিট লাগিয়ে দাও। সে চারিদিক দিয়ে নিয়ে শরীরের আর গিট লাগাতে চাইলো। ওই গিট ওটা শরীরের মধ্যে থেকে বেরিয়ে আসলো ধুতি গরিবদাসজির, আর ওই ধুতিতেই গিট লাগিয়ে দিল। সে ভাবলো যে ভুল হয়ে গেছে, তো দ্বিতীয়বার আবার ফটাফট করে সে দ্বিতীয়বার আবার এমনই করলো। আবারও সেই গিট ধুতিতে লেগে গেল, গরিবদাসজির শরীরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এবার তৃতীয়বার আবার সেই একই প্রচেষ্টা করতে লাগলো, কেননা ওই রাম রায় যে ছিল সে কৃষ্ণ, সে বিষ্ণুর পূজারী ছিল। তারপর সে গরিবদাসজি বললেন, আরে রাম রায় মানে ঝুমকরা, আমি তো তোমার মতোই কৃষক। কেন, রাম রায় যে ছিল সে তো প্রায় 900 বিঘার মালিক ছিল, কৃষক ছিল। 900 বিঘা, আগেকার বিঘা অনেক বড় বড় হতো, মানে আজকে তো 5 বিঘায় 1 একর হয়, আর ওই সময় তো 4 বিঘায় 1 একর হতো। মানে 2.5 বিঘা থেকে 3.25 বিঘা, মানে এক এক মানে আজকের 3.25 বিঘা, আর ওই সময়ের 1 বিঘা, মানে 1.5 বিঘার 1 একর হতো। এটা বুঝে নাও। অর্থাৎ 900 বিঘার মালিক ছিল কে? রাম রায় সর্দারজি। আর গরিবদাসজি ছিলেন 1350 বিঘা জমির কৃষক, মানে 2500, 2500 একরের মালিক মনে করো। মানে 2500 বিঘের মালিক ছিলেন, 2500 বিঘের। বড় বিঘা যেটা বলা হতো, মানে 1350 প্রায় কিরা হয়। এত বড় কৃষক ছিলেন গরিবদাসজি। তো সে 900 বিঘার জমিদার ছিল। তো সে আইডিয়া লাগিয়ে রেখেছিল। সে শুনেছিল ওখানে ভক্তদের সঙ্গে 2-4 মিনিট কথা হয়েছিল যখন গরিবদাসজি স্নান করছিলেন। তারপর তারা চলে গেলেন। গরিবদাসজি পাঠিয়ে দিলেন যে যাও তোমরা নিজেদের কাজ করে নাও। যে ইনি অনেক বড় কৃষক, 2500 বিঘা জমি আছে এনার, আর অনেক বড় মাপের মহাত্মাও ইনি। তাই রাম রায় এটাই ভেবেছিল যে এ আমার মতোই কৃষক, এরা চাকর বাকর এখানকার, তাই তাই ওনার গুণগান করছে। তো যখন গরিবদাসজি বললেন যে রাম রায় আমি তোমার মতোই ব্যক্তি, চাষি কৃষক, তাহলে ধুতিতে গিট কেন দিতে পারছিস না তুই? যখন সে উপরের দিকে দেখলো, ওটা লীলা ছিল, পরমাত্মা তাকে স্মরণে নেওয়ার জন্য। গরিবদাসজির মাথার উপরের অংশটা
বিষ্ণুজির রূপ হয়ে গেল, আর সেই 4টে হাত হয়ে গেল, মাথার উপরে মুকুট এবং ছত্র, সেই সুদর্শন চক্র ঘুরছিল, রামরায়ের চরণে পড়ে গেল। একটু পরে যখন দেখলেন তো আবার সেই গরিবদাসজি ছিলেন, সে চিন্তা করলো তোর মনে এমনকি তোর নিজস্ব ধারণাই হয়তো তোর মনে ধোঁকা হয়ে যাচ্ছে তোমার, আর আবার ওনার শরীর থেকে বেরিয়ে আসছিল, কোনো জাদুঘর হবেন হয়তো। তার মনে এখন অবধি এইটাই সেটিং ছিল। তারপর গরিবদাসজি বসে পড়লেন যে এসো খাবার খাও আগে, তারপর দুটো কথা বলবো সৎসঙ্গের। গরিবদাসজি 4 ঘন্টা সৎসঙ্গ শোনালেন তাকে। সৃষ্টি রচনা থেকে নিয়ে এই অবধি ব্রহ্মা বিষ্ণু মহেশ সমস্ত স্থিতি বললেন তাকে। আর কোন মন্ত্র থেকে মুক্তি হবে সেটা অন্য কোনো জপ নেই। আর নানক সাহেবজি কোন মন্ত্রে জপ করতেন তা তো তোমাদের নাগালের বাইরে। তো তখন সে রাম রায় বলছিল যে হে ভগবান, এই জ্ঞান, ও হো, আজ পর্যন্ত কেউ বলেনি পরমাত্মা, এটা কোথায় লুকিয়ে রেখেছিলেন? তাহলে কেউ কি জানে না? তখন পরমাত্মা গরিবদাসজি বলেন, कोटों मध्य कोई नहीं रे झूमक रहा, अरबों में कोई गर्क सुनो रे झूमक रहा, तत्व भेद कोई ना कह रे झूमक रहा, ये पैसे ऊपर नाच सुनो रे झूमक रहा। এই তত্ত্বভেদ সম্পর্কে কেউ পরিচিত নয়, এরা শুধু পয়সার লালসায় যন্ত্রতন্ত্র করে বেড়ায় এইসব সন্ত। আর বলেন যে কোটিতে কোটি মানুষের মধ্যেও তোকে কোনো তত্ত্বদর্শী সন্ত মিলবে না। অরবো মে কই গোরক, অরবো মে, গোরক মানে কমপ্লিট ইন অল রেসপেক্ট। যেমন ছোটখাটো জ্ঞান তো এই কবিরপন্থী নকরিরাও রেখে থাকে, কিন্তু তাদের কাছে কোনো মন্ত্র নেই, তাদের কাছে অধিকার নেই নাম দেওয়ার। বলা হয় যে একটা গ্রামে যদি 5,000 একটা গ্রামে 5,000 লোক সংখ্যা থেকে থাকে, তার মধ্যে কম করে 4,000 গরু পেয়ে যাবে। কি করে পাবে? যেমন কোনো বোনের সন্তানের সমস্যা হচ্ছে, এক বুড়ি আসবে পাড়ার, হায় রে মেয়ের বাইরের হাওয়া লেগে গেছে, এর এর দামে 100 টাকা রেখে দাও বলে। দ্বিতীয় জন আসবে, ভিতরের হাওয়া লেগে গেছে বলবে। তৃতীয় জন ওই একই কথাই বলে যাবে, এর সঙ্গে অমুক করো। কেউ বলবে চৌরাস্তার মাটি এনে ওর উপর থেকে ফেলে দাও। অর্থাৎ এরা সবাই গুরু, যেমনই হোক কর্মকাণ্ড করে, কিন্তু এরা কথাও জানে না। কেউ রামকৃষ্ণের সাধনা বলে দেয়, কেউ অন্য কারোর বলে দেয়। তো এই প্রকারের বলা হয় কোটি 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 গুরু, কোটি পথপ্রদর্শকদের মধ্যেও তোমার কোনো সন্ত মিলবে না। अरबों में कोई गर्क सुनो रे झूमक रहा। তো এই প্রকারে গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 19 বলছে যে কে বহু নাম জন্মানান অন্তে জ্ঞানবান মাম পর্বতে और वासुदेव सर्वमिति सैमात्मा सुदुर्लभ। তো পুণ্যার্থগণ, এই দাস হলো সেই মহাত্মা, আর ওই আরবের মধ্যে এক এই দাস। আর আপনাদের সৌভাগ্য যে আপনারা এই আজ দাস আপনাদের এইটা বলতে চাইছিল যে আপনারা সাধারণ আত্মা নও, আপনারা পরমাত্মার বিশেষ প্রিয় আত্মা। কেননা এখনো অবধি আপনাদের জ্ঞান জানা ছিল না, এখনো তো এই সূর্যোদয় উদয় হয়নি এই সত্য জ্ঞানের। এখন এর একটুখানি উদয় হয়েছে, যার আলোতে আপনারা এখানে অবধি পৌঁছেছেন। আপনাদের কাছে বার্তা পৌঁছাচ্ছেন পরমাত্মা, কেউ টিভির মাধ্যমে, কেউ ভাই বোনেদের মাধ্যমে, বা কেউ বই পুস্তকের মাধ্যমে। আর আপনারা সেই পুণ্য আত্মা যাদের সদ্গুরু মেলেন আর এই সময়ে মানব শরীর প্রাপ্ত হয়েছে। পুণ্য আত্মাগণ, সৌভাগ্য আপনাদের, আপনারা এই অমূল্য বচন শোনার সৌভাগ্য পেয়েছেন। আর এই ভক্তের এই অনুভবে যে পরমাত্মা সুখ দিয়ে থাকেন, আমরা পরমাত্মাকে এই জন্যেই ডেকে থাকি যে যতক্ষণ আমরা শরীরে থাকি আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের সন্তান ঠিক থাকে, আমাদের পরিবারের ওপর কোনো বিপদ না আসে। তো এই সমস্ত সংকট থেকেই কেবলমাত্র কবির পরমাত্মাই বাঁচাতে পারেন। না বিষ্ণুজি বাঁচাতে পারেন, না শঙ্করজি বাঁচাতে পারেন, কেননা এনারা সক্ষম নন, এনারা বাসুদেব নন, এনারা সংকট মোচন নন,
কবির পরমাত্মাই হলো সেই সমর্থ শক্তি যার বিষয়ে গরিবদাস সাহেবজি বলেছেন কে সতগুরু জো চাহে সো করহি। কেননা পরমাত্মা এখানে যখন আসেন উনি সদ্গুরুর রূপই ধারণ করে থাকেন, সদ্গুরুর ভূমিকাও করে থাকেন। যদি সদ্গুরু হন তাহলে পরমাত্মাই হন, আর পরমাত্মার জ্ঞানে পরিচিত ওনার কৃপা পাত্র সদ্গুরুই হয়ে থাকেন। আর উনি পরমাত্মা, পরমাত্মা উনিই হন। তো গরিবদাস সাহেবজি বলছিলেন যে সতগুরু जो चाहे सो करही और 14 कोट दूत जम डरही, ऊत भूत जम त्रास निवारे और चित्रगुप्त के कागज पाड़े। তো পরমাত্মা নিজের ভক্তদের আয়ু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু সত্য নিষ্ঠা হবে, নিয়ম থাকতে হবে। কবির সাহেব বললেন জব তক হংসা हमरी আনা কাল লগে না তেরা বানা। যতক্ষণ এই হংস আত্মা আমার মর্যাদায় থাকবে ততক্ষণ কালের অ্যাটাক আপনাদের উপর আসতেই পারবে না। আমরা মার খেয়ে যাই, গাফিলতি করে ফেলি, লোক লজ্জায় পড়ে মর্যাদা ভঙ্গ করে দিই, তারপর বলবে আমি তো নাম নিয়েছিলাম, ক্ষতি হয়ে গেল। কখনই হতে পারে না। দাসের 19 বছরের অনুভব আছে ওই পরমাত্মার পথের। এমনিতে তো 1988 সাল থেকে যুক্ত রয়েছে দাস, কিন্তু 1994 থেকে গুরুদেব যখন আদেশ দিয়েছেন নাম দেওয়ার, আর যেই সমস্ত ভক্তরা সত্য মন থেকে ভক্তি করেছে আজ তাদের ঠাঁট বাট আলাদা করে দিয়েছেন। আমরা মার খেয়ে যাই আমাদের অকর্মার কারণে। যেমন সীতা মার খেয়েছিলেন, তাকে বলে দেওয়া হয়েছিল যে এই রেখার বাইরে যেন যেও না, আর তিনি এটাই ভেবেছিলেন যে কি এসে যায়, একটু আটা দিয়ে চলে আসবো ফিরে। এমন ভাবে ফিরল, দুনিয়ার সর্বনাশ করিয়ে আর 12 বছর অবধি ওখানে পড়েছিল ওই রাবণের বন্ধনে। তো পুণ্যাত্মকণ মর্যাদায় থাকবেন আর ভক্তি করবেন, 101 প্রজন্ম পার হয়ে যাবে আপনাদের। বলো সদ্গুরুদেব কি। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সমস্ত সৃষ্টির রচনাহার কবির পরমেশ্বরজির অসীম কৃপাতে তোমরা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছ। পরমাত্মার বাণীতে এটা প্রমাণ আছে যে কে লখবর সুরা জুজহি लखबर सावत दे लखबर यति जहान में तब सतगुरु शरणा ले। এবার আজ আপনাদের যে সময় প্রাপ্ত হয়েছে, আজ আপনাদের যে ভক্তি বিধি প্রাপ্ত হয়েছে, তাতে সে যে কোনো কারণেই শতলোক আশ্রম বারওয়ালা জেলা হিসার হরিয়ানায় পৌঁছেছে, চাই যে কোনো ভাই বোনের বলা কথায় বা কেউ অন্য সংকটের জন্য দুঃখী হয়ে বা কেউ জ্ঞানে প্রেরিত হয়ে এখানে পৌঁছেছে, এরা তো সবাই পুণ্য আত্মা। এখানে পৌঁছানো সাধারণ কোনো আত্মার সাধ্যের কথা নয়। যতক্ষণ প্রাণীর পূর্বজন্মের শুভ সংস্কার অত্যাধিক না হয়ে থাকে ততক্ষণ সে সদ্গুরু প্রাপ্ত করতে পারবে না। আর সদ্গুরু আর পরমাত্মার মধ্যে অন্তর হয় না। প্রমাণ দেওয়া হয়েছে যে লখবর সুরা জুজহি लखबर सावत दे लखबर यति जहान में तब सतगुरु शरणा ले। আপনারা সকল পুণ্য আত্মারা যুগ যুগ ধরে পরমাত্মাকে পাওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে চলেছেন। আপনারা অনেক সাধনা করেছেন, কখনো না কখনো আপনারা পরমেশ্বর কবিরজির স্মরণেও অবশ্যই রয়েছিলেন, কিন্তু আমরা পরমাত্মাকে চিনতেই পারিনি। পরমাত্মার স্মরণে আমরা ভক্তিযুক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু শতলোক আমাদের নিজ স্থানে পৌঁছাতে পারিনি। সেই কারণেই
ওই পূর্ণকর্মী প্রাণী এই কালের লোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ প্রাপ্ত করে থাকে। তারপর আবার সে পুনরায় 84 লক্ষ জনের চক্রে পড়ে যায় সে। এখন যেমন এটা ভক্তি কাল চলছে, ভক্তি যুগ, পরমাত্মা নির্ধারণ করা। আর এর মধ্যে কোটি কোটি সংখ্যায় মানব শরীরধারী প্রাণী শতলোকে চলে যাবে। আর এখনো যে কর্মহীন মানুষ পা পিছলে যাবে এই পথ থেকে, তারপর সে অসংখ্য যুগ পর্যন্ত লাইনে আসতেই পারবে না। তো কি বলছেন? লখবর সুরা জুজহি। এখন যেমন এটা ভক্তিকাল চলছে, হাজারো যুগ পর্যন্ত এই সৎ সাধনা চলবে। আর তখন এই ভক্তি করতে করতে প্রাণী মাঝপথে পিছলে গেলে বা ভক্তি না করে মাঝপথে ছেড়ে দিল, তখন সেই আত্মাগুলো এই কালের জালেই ফেঁসে রয়ে যাবে। আর সে এখানে নিজের এক ধান্দা চালাচ্ছে, রেস্টুরেন্ট বানিয়ে রেখেছে উপরের লোকেতে। বিষ্ণুজি নিজের লোকেতে, ব্রহ্মাজি নিজের লোকেতে, শিবজি নিজের লোকেতে, গণেশ আর দুর্গাজি তাদের নিজের নিজের লোকে। আর এই কাল ব্রহ্মলোকে বানিয়ে রেখেছে তার রেস্টুরেন্ট। আর এই ভক্তিযুক্ত প্রাণী ওখানে যায়, নিজেরই পুণ্যের কামাইয়ে ওখানে সমস্ত সুবিধা প্রাপ্ত করে ওই কালের লোকেতে। আর যখন তাদের পুণ্য সমাপ্ত হয়ে যায়, তাদের পুনরায় ঠেলে দেওয়া হয় কাউকে গাধার জুনিতে, কাউকে কুকুরের জুনিতে। আর তারপরে তবুও মানুষ শরীর যদি কখনো প্রাপ্ত হয়ে যায়, তখন ওই পুণ্য আত্মাদের মধ্যে আবার আকর্ষণ ভগবানের প্রতি বজায় থেকে যায়। তারা আবার শুরু করে পরমাত্মা দয়ালু, ওনার নিয়ম আছে, বিধান আছে, প্রত্যেক যুগেই তিনি আসেন আর তাদের নতুন করে আবার চার্জ করে দেন। তো পরমাত্মার স্মরণে আপনারা অনেক ভালো ভালো সাধনা করেছেন। আর যেমন লখবর সুরা জুজহি, এক শূরবীর হয়ে থাকে, সুরমা যাকে বলা হয়, তারা খুবই বড় পূর্ণকর্মী প্রাণী হয়ে থাকে। শূরবীর তারা হয় যারা কখনো অন্যায় করে না, আর অন্যায় সহ্য করে না। আর যখনই কখনো তারা কোনো যুদ্ধের ময়দানে তারা দাঁড়িয়ে পড়ে, হয়তো সামনের জনকে মেরে ফেলে, নয়তো স্বয়ং কাট টুকরো টুকরো হয়ে যায়, তারা তারা পিছু পা হয় না। এটা ওই পূর্ণকবি প্রাণীদের মধ্যে এক বিশেষ গুণ হয়ে থাকে। লখবর সাওয়াত দে। অনেক আগের প্রমাণ পাওয়া যায় যে যেই প্রাণীর, যেই ব্যক্তির হাত হাঁটুর নিচে অবধি চলে যায়, তাদের সাবত দেহ যুক্ত বলা হতো। তারাও খুবই পূর্ণকর্মী প্রাণী হয়ে থাকে, বড়ই পূর্ণকর্মী প্রাণী হয়। তাদের মধ্যে এক বিশেষ গুণ থাকে, খুবই সহ্যশীল হয় তারা, কখনো দুরাচার করে না, না কোনো অন্যায় করে আর না কাউকে করতে দেয়। और लखबर यति जिहान में यति যেমন সুখদেব ঋষি ছিলেন, তিনি বড় ইয়তি ছিলেন, কিন্তু ভক্তি সাধনা একেবারেই ঠিক ছিল না ওনার। তবু ওই গুণ ছিল ওনার মধ্যে। রাজা জনকের কাছে যখন তিনি দীক্ষা প্রাপ্ত করতে গেলেন, রাজা জনক তার পরীক্ষার্থে তার আসন এক আলাদা ঘরে করে দিলেন, আর ওনার সেবার জন্য এক চাকরানি পাঠিয়ে দিলেন। আর চাকরানিকে কিছু সংকেত করে দিলেন যে এমন এমন করবে। চাকরানি তাকে খাবার খাইয়ে তারই তারই বিছানায় বসে পড়ল। সুখদেব ঋষি ওই বিছানায় সামনের দিকে সরে গেলেন। মেয়েটি আরো নিকটে যেতে লাগলো, তখন বিছানা ছেড়ে দিয়ে তিনি বাইরের দিকে চলে গেলেন আর বললেন, হে পুত্রী, আপনি বাইরে যান, আপনি এখানে থাকবেন না।
তখন ওই মেয়েটি গিয়ে রাজা জনককে বলল যে সে এমন এমন বলেছে, আর এই মহাপুরুষ খুবই সূচি ব্যক্তি, তো এনাকে ইয়েতি বলা হতো। তাই এখানে পরমাত্মা বলেন, লখবর সুরা জো জহি লখবর সাওয়াত দে और लखबर यति जहान में तब सतगुरु शरणा ले। তো আপনারা এমনও ছিলেন, সবসময় এইরকম নয় যেমন আজ আপনি কেউ কোনো রোগে পীড়িত, কেউ কোনো টেনশনে গ্রস্ত, আপনারা এমন ছিলেন না। এই কলিযুগ আমাদের সমস্ত কর্ম খারাপ করে দিয়েছে। এই কাল ভগবান আমাদের ভক্তিহীন আর শুভ শুভ সংস্কারহীন করে দিয়েছে। আবার এর সাথে সাথে বলেছেন যে যারা সৎ সাধনা না করে থাকে, যারা সদ্গুরু প্রাপ্ত হয় না, তাদের বিষয়ে বলা হয়েছে যে যেমন এক সময় গোরখনাথজি আর পরমেশ্বর কবিরজির গোষ্ঠী হয়েছিল, আর গোরখনাথজি তার সিদ্ধি টিদ্ধি দেখিয়েছিলেন। পরমাত্মা ওনার সমস্ত সিদ্ধি ফেল করিয়ে দিয়ে তাকে আবার সেট করেছিলেন। গোরখজিকে এই জ্ঞান শুনিয়েছিলেন। উনি গোরখনাথজি এই জ্ঞানকে গ্রহণ করে বক্তা হয়ে গেলেন। আর এই জ্ঞানের মধ্যে এতটাই শক্তি আছে, প্রত্যেক আত্মা এতে প্রভাবিত হয়, যেটা দাস আপনাদেরকে শোনাচ্ছে। আর কোনো অকর্মা লোক নিজেই বক্তা হয়ে যায়, নাম দিতে শুরু করে, তো সে নিজের কর্ম তো খারাপ করেই আরো অনেক প্রাণীদের সর্বনাশ করার, তাদের জীবন নষ্ট করার দোষও নিজের মাথায় নিয়ে চলে যায়। তো গোরক্ষনাথজিও এমনই করেছিলেন। এই জ্ঞানের আধারে লক্ষ লক্ষ লোকেদের তার পিছু লাগায়, যে কারণে বহু সংখ্যক রাজারাও প্রভাবিত হয়। কিন্তু তার কাছে জ্ঞান ছিল না। জ্ঞান মিন ওই মন্ত্র ছিল না যাতে মুক্তি হয়। জ্ঞান হলো আলাদা জিনিস, সমাধানই হলো মূল বস্তু। তো এখানে সূক্ষ্ম বেদে গরিবদাস সাহেবজি বলেছেন, পরমাত্মা থেকে প্রাপ্ত এই জ্ঞানের আধারে যে কে গোরখ সে জ্ঞান নেই গণে और सुखदेव जति जहान और सीता सी बहु भारिया पर संत दूर स्थान। কি বলছেন যে গোরক্ষের মতো জ্ঞানী পরমাত্মার এই জ্ঞান শুনে বহু মিলে যাবে, আর সুখদেবের মতো ইয়তিও অনেক পেয়ে যাবে, যারা নিজের নিয়ম নীতিতে থাকার মানুষ। আর সীতার মতো সতী বোন অনেক অনেক পেয়ে যাবে পত্নী, কিন্তু সন্ত বড়ই মুশকিলে পাওয়া যাবে। गोरख से ज्ञानी गणे सुखदेव जति जहान और सीता सी बहु भारिया लेकिन संत दूर स्थान। সন্তের ঘর অনেক দূরে। তো পুণ্যাত্মগণ, অভিমান মনে করো না এই দাসের। আজ বর্তমানে আপনাদের এই সন্ত প্রাপ্ত হয়েছে পরমাত্মা কবিরজির দয়ায়। আপনাদের উপর বিশেষ দয়া করেছেন পরমাত্মা। এই দয়াকে বজায় রেখো, নষ্ট করো না। নষ্ট করতে দেরি হয় না, বানাতে অনেক সময় লেগে যায়। তো পুণ্যাত্মগণ, এখন সেই সময় চলছে যা পূর্বে নির্ধারিত করা হয়েছিল পরমাত্মার দ্বারা। আজ আপনাদের একটু জ্ঞান শোনাবো। পরমেশ্বর কবিরজি নিজের দ্বারা রচিত সৃষ্টিকে তার প্রিয় আত্মা ধর্মদাসজিকে শোনালেন। পুণ্যাত্মাগণ, আপনাদেরকে এই দাসের এই জ্ঞান দ্বারা, যা পরমাত্মা কবিরজির দ্বারা দেওয়া জ্ঞান, তার আধারে এতটা তো আভাস হয়ে গেছে, যেমন জ্ঞান গঙ্গা নামক পুস্তকটি পড়েছ, সৎসঙ্গেও শুনে থাকতে পারো। না তো আছে ব্রহ্মাজির জ্ঞান, না বিষ্ণুজির জ্ঞান, না শঙ্কর ভগবান, আর না দেবী ও ব্রহ্মের কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ এদেরও নেই। কেননা নিজের দ্বারা রচিত সৃষ্টিকে পরমাত্মা নিজেই এসে বলে থাকেন। আর পরমেশ্বর 4 যুগেই আসেন, নিজের দ্বারা রচিত সৃষ্টির নিজেই জ্ঞান করিয়ে যান।
তিনি সঠিক সঠিক বলেন। তিনি 600 বছর আগে তার প্রিয় আত্মা ধর্মদাসজিকে বলেছিলেন যে, ধর্মদাসজি, যতক্ষণ এই মানব, এই প্রাণী আমার দ্বারা রচিত সৃষ্টির এই জ্ঞানকে সঠিকভাবে না বুঝতে পারবে, ততক্ষণ এরা কোনো আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারবে না। আর না এদের কোনো আধ্যাত্মিক গ্রন্থের আগা মাথা খুঁজে পাবে। তো এই যে সৃষ্টি রচনা আছে, এটা একটা মাস্টার কি আধ্যাত্মিকতার এই পথকে বোঝার জন্য। তো পরমাত্মা 600 বছর আগে এসে বলেছিলেন নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে, এই সৃষ্টি রচনা কিভাবে করলাম আমি, আর আপনারা এখানে এই কালের জালে কি করে ফেসে গেলেন, আপনাদের কি অবস্থা হলো, কোনো জীবন হলো আপনাদের? যদিও আমরা দেখা দেখি একে অপরকে দেখে এখানে টাইম পাস করছি, আর অজ্ঞানতার কারণে আমরা নিজে নিজেকে খুব চতুর মনে করে বসে আছি, কেননা একটু শিক্ষা হয়ে গেছে আমাদের। কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাজনেতা হয়ে গেছে, কেউ উকিল, অ্যাডভোকেট, কেউ জজ হয়ে গেছে। আর আমরা নিজে নিজেদেরকে খুব ইন্টেলিজেন্ট আর চতুর মনে করে বসে আছি। আমরা আজও চাই যে কোনো এডুকেশন আপনাদের কাছে আছে, আমরা কিন্তু কেবল জীব মাত্র, আমরা সবাই এখন অবধি জীব আছি, আর জীবের কোনো ক্ষমতা নেই। আজ মৃত্যু হয়ে গেলে তাতে রাষ্ট্রপতি হোক, কাল গাধা হয়ে যাবে, যে ভক্তি না করলে। তাহলে ছাই প্রভু তো এখানকার। সেজন্য যতক্ষণ আমরা এই আধ্যাত্মিক জ্ঞান ভালো করে বুঝতে পারবো না, এইগুলি জানতে না পারবো, ততক্ষণ আমাদের এইভাবেই ঘুরে বেড়াতে হবে। আর যে কেউ আমাদের বিভ্রান্ত করে দেবে। কবির সাহেব বলেন যে कि ज्ञान संपूर्ण हुआ नहीं और डर नहीं छिदाया, इस देखा देखी भक्ति का रंग नहीं ठहरा। এখন পরমাত্মা এক, সবাই সেটাই মানে। যখন পরমাত্মা একজনই, তাহলে তাকে পাওয়ার পথ একটাই হবে, অনেক হতে পারে না। তাহলে এটা নানা ধর্ম কি করে হয়ে গেল? এই ভিন্ন ভিন্ন পন্থ আর পথ প্রদর্শক কি করে উৎপন্ন হয়ে গেল? কেননা আমাদের জ্ঞান নেই। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা জানব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তনুশ্রী মদকের জীবনের এক অলৌকিক পরিবর্তনের গল্প। এক সময় জীবনে নেমে এসেছিল গভীর অন্ধকার। তনুশ্রী দেবী নিজে আক্রান্ত হন ক্যান্সারের মতো ভয়ানক রোগে। স্বামী বারবার অসুস্থ আর ছেলে হয়ে ওঠে অশান্ত ও অবাধ্য। পরিবার জুড়ে কষ্ট, টেনশন আর হতাশা। কত পূজা অর্চনা করেও কোনো সমাধান হয়নি। ঠিক সেই সময়েই একদিন মোবাইলে চোখে পড়ে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ। সেই সৎসঙ্গ শুনে তার অন্তরে আশার আলো জ্বলে ওঠে। তিনি নিয়মিত জ্ঞানগঙ্গা বই পড়েন, সৎসঙ্গ দেখেন এবং পরে যান মালদা সেন্টারে। সেখানে গিয়ে গ্রহণ করেন নাম দীক্ষা। আর তারপরই শুরু হয় জীবনের এক অলৌকিক নতুন অধ্যায়। তার ক্যান্সার একেবারে নির্মূল হয়ে যায়, স্বামীর স্বাস্থ্যের উন্নতি হয়, ছেলে হয়ে ওঠে ভদ্র, শান্ত ও আদর্শবান। আজ তিনি খুঁজে পেয়েছেন সত্যিকারের ভক্তির পথ, যে পথ দেখিয়েছেন সদ্গুরু সন্ত রামপালজি মহারাজ। চলুন শুনে নেওয়া যাক তনুশ্রী দেবীর কণ্ঠে তাঁরই জীবনের অভিজ্ঞতা। নমস্কার, সৎ সাহেব। আপনার নাম? তনুশ্রী মদক। আপনি কোথা থেকে এসেছেন? উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শিবজি পূজা করতাম, দুর্গা, কালী। আমাদের বাড়িতে কালী মন্দিরও আছে, 8-10 বছর হয়ে আছে, এখনও মন্দিরটা আছে আমাদের বাড়ি। আমার যা, ভাসুর, ভাস্তারা সবাই পূজা করে, আমার স্বামীও পূজা করে। তারপরে ওখান থেকে পূজা ইসে করার পরে অনেক ধরনের আমি যা পূজা করছি আমাদের বাড়ির লোক অতটাও করতো না, যে আমি সঠিক যেন ঠাকুরের ঈশ্বরের চরণে যেন
যাওয়ার একটা চিন্তা ভাবনা আমার ছিল। আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি শিবজির পূজা অর্চনা করতেন, এছাড়াও আপনার বাড়িতে কালী মন্দিরও আছে। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমার দেওর অনেক দিন থেকেই মোবাইলে কিভাবে দেখতে দেখতে গুরুদেবের রামপালজি মহারাজের সৎসঙ্গ হচ্ছিল, একদিন দুদিন দেখার পরে ওর ভালো লাগছে। তারপরে বেশ কিছুদিন দেখতে দেখতে ও সে কৃষ্ণ একাদশীর উপাস টুপাস করতো, পূজা টুজা করতো। যখন সৎসঙ্গ দেখলো তখন দেখে নিয়ে ওর খুব ভালো লাগছে, তখন চিন্তা করলো যে এখানে কোথায় আমি সঠিক জায়গাটা পাবো। তারপর অনেক দিন ভাবতে ভাবতে দেখলো একটা ইসের এই রামপাল গুরুদেবের বই পুস্তক পুস্তক সেবা এখানকার ভক্তরা সব যাওয়ার পরে যখন আমার এদিকে হাজব্যান্ড বাজার করতে যায় সেও 3টা বই নিয়ে আসে, এদিকে আমার দেওরেও বাজার করতে গিয়েও 3টা বই নিয়ে আসে। তখন বলি কী ব্যাপার, এই বইটা পালে? বলে হ্যাঁ, যে এটারই আমরা খোঁজ করছিলাম, ঈশ্বর আমাদেরকে পাওয়াই দিল। তারপরে সে ফোনে যোগাযোগ বলে আমরা কিভাবে আমরা যাবো, তো করছে তোমাদের এখানে কাছাকাছি কোথায় ইয়ে আছে, তো বলছে মালদা। যে হরিয়ানা প্রথমে বলছিল, হরিয়ানা তো যাওয়া তো সম্ভব না চট করে, তখন মালদার কথা বলছে, বলছে হ্যাঁ মালদা যেতে পারবো। মালদার ফোন নাম্বার পেয়ে আমার ছেলে বাজারের লাইনে যাচ্ছিল, তখন আমার ছেলেকেও আমার দেওর সঙ্গে করে নিয়ে আসে, নাম দীক্ষা নিচ্ছে। এখন আমার ছেলে অনেক ভদ্র, অনেক ভালো হয়ে গেছে। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকে ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কী কী লাভ হয়েছে? আমার অনেক লাভ হয়েছে, যেমন আমি যখন একবার পরিস্থিতি আমার খুব খারাপ, রক্ত খুব ব্লিডিং ইয়েও হতো, আমার ক্যান্সারের ইয়েতে ডাক্তার বললো ক্যান্সারে, আমার হাজব্যান্ড তো মাথা ঘুরে পড়ে যায় অবস্থা। তারপরে আমার ছেলের ঘরে নিচে গুরুদেবের ফটো লাগানো ছিল, রামপালজি মহারাজের গুরুর চরণে দণ্ডবত প্রণাম করে বলে যে গুরুদেব ওকে ভালো করে দাও, তাহলে আমরাও সবাই তোমার চরণে আসবো। তো এইভাবে সে আমি কিছুদিন ভালো হওয়ার পরে তখন বইটা পড়ার পরেও আমার জ্ঞান হলো যে কি না এটাই সঠিক, আমি যা পূজা পার্বণ এত কিছু করছি যে কোনো কিছুতেই আমি লাভ পাচ্ছি না, আরও দিনে দিনে আমার ক্ষতি হচ্ছে, দিনে দিনে বাড়ির পরিস্থিতিও অন্যরকম হয়ে যাচ্ছে, কি না এটাই সঠিক। যে বই পড়ার পরে এখানে যখন আমার সঠিক নিয়ে দেখলাম, এখানেই আমি আসার চিন্তা ভাবনা করলাম যে আমি আর কোনো পূজা পার্বণই করব না, আর নাকেই আমি যা মন প্রাণ এখানেই আমি দিব, এখানেই সব কিছু করব। এটাই আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসলো। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ক্যান্সারের রোগ ঠিক হয়ে যায়, তাহলে এটা কিভাবে সম্ভব কি এক সন্তের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ক্যান্সারের মতন বড় রোগ সমাপ্ত হয়ে যায়? আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি সুস্থ হয়ে যাব, যে এই সন্ত রামপালজির মন্ত্রের মধ্যে এমন শক্তি আছে যে যে কোনো অসুখ, বড় ধরনের অসুখ হোক, যে কোনো অবস্থা হোক, যে কোনো কঠিনাই হোক, ওটা পরিবর্তন হবেই। যার জন্যে এই সুস্থতা হওয়ার জন্যেই আমরা সবাই তাই চিন্তা করছি যে এখানেই আমাদেরকে আসতে হবে, এখানেই আমাদেরকে এই মন্ত্র নিয়ে এই জায়গা নিয়ে মানুষকে সুস্থ থাকতে লাগবে। এই জন্যে আমরা এখানের গুরুদেবের সন্ত রামপালজির চরণে আসলাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? আমি বলবো এখন তো প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে, টিভির মাধ্যমে তো সবাই সৎসঙ্গ দেখে বা অন্য প্রোগ্রামও দেখে, প্রোগ্রামে দেখতে দেখতে চ্যানেল পাঠালে পরে দেখতে পারবে যে অনেক সময় সৎসঙ্গ দেখতে দেখতে গুরুদেবের বা রামপালজি মহারাজের নাম্বারগুলো দেখা যায়। ওই নাম্বারে দেখে নিয়ে আপনারা সবাই যদি ওই নাম্বার ফলো করে যদি ফোন করেন, অবশ্যই সেই নাম সেন্টার আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন
918882914911-এ।